একটি ছোট্ট গ্রাম। ভোরবেলা আজানের ধ্বনি ভেসে আসছে। গ্রামের এক কোণে বসে আছেন বৃদ্ধ আলী। তার হাতে একটি পুরনো কাঠের বাক্স আর চোখে জল। বাক্সটা খুলতেই দেখা গেল কিছু পুরনো কাপড় আর একটা চিঠি। চিঠির ওপরে লেখা রুবিনা। রুবিনা আলীর মেয়ে, যে ৩ বছর আগে মারা গেছে। চিঠিটা হাতে নিয়েই আলী কেঁপে উঠল। চিঠির কাগজে এখনও রুবিনার হাতর লেখা। ধীরে ধীরে সে পড়তে শুরু করল, আর চোখের সামনে ভেসে উঠল তার মেয়ের মুখ। রুবিনা ছিল খুব ধার্মিক, শান্ত আর পর্দাশীল মেয়ে। সে কখনো কারো সঙ্গে ঝগড়া করত না, সব্বাইকে সম্মান করত। কিন্তু কিছু লোক তার ভালো আচরণ সহ্য করতে পারত না। তারা ঈর্ষা থেকে রুবিনার নামে মিথ্যা অপবাদ দিল। বলল, ও নামাজ পড়ে লোক দেখানোর জন্য, ওর ধার্মিকতা অভিনয়। এই কথাগুলো রুবিনার মনে গভীর আঘাত করল। এক রাতে সে একা মসজিদে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, যদি আমি নির্দোষ হই তাহলে আমার মৃত্যু হোক আমার সাফাই। কিছুদিন পরেই রুবিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসা করানো হলো, কিন্তু কোনো ফল হল না। একদিন সকালে সে আল্লাহর নাম নিতে নিতে চোখ বন্ধ করে দিল। তার মুখের শেষ শব্দ ছিল আল্লাহু আকবার। রুবিনার দাফন সম্পন্ন হল। রাতে হঠাৎ গ্রামের লোকজন দেখল রুবিনার কবর থেকে আলো বের হচ্ছে, আর চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি একটা সুগন্ধ। মানুষ বিস্ময়ে বলল, এই মেয়েটা নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দি ছিল। বাবা আলী কেঁদে বলল, মানুষ আমার মেয়েকে অপবাদ দিয়েছিল, কিন্তু আল্লাহ আজ তার ইজ্জত ফিরিয়ে দিলেন। ৩ বছর পর একদিন আলী হঠাৎ সেই পুরনো বাক্স খুলে এই চিঠিটা পেল। চিঠিতে লেখা ছিল, আব্বা, আমার জন্য কষ্ট করবেন না। আল্লাহর রহমতে আমি ভালো আছি। সবাইকে বলবেন কখনো কারো সম্পর্কে খারাপ ধারণা করবেন না। অপবাদ দেওয়া খুব বড় গুনাহ। আর নামাজ, সততা আর ধৈর্য, এই ৩টি জিনিস কখনো ছাড়বেন না। আমি জান্নাতে আপনার জন্য দোয়া করি, আব্বা। চিঠিটা পড়ে আলীর চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। সে তাকিয়ে রইল আকাশের দিকে, মুখে শুধু বলল, রহমতুল্লাহ, আমার মেয়েটা কত পবিত্র ছিল। ঠিক তখন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো, হাইয়া আলাল ফালাহ। আলীর চোখ বেয়ে নেমে এলো শান্তির অশ্রু।